এই দিনে বিশেষ করে একটা ট্র্যাডিশন আছে যার সাথে এই সমস্ত ডাইরেক্টলি ঠিক সেইভাবে সাধারণ জীবনের খুব একটা জড়িত নেই, কিন্তু একটা ট্র্যাডিশন আছে, থিওলজিক্যালি একটু ডেপথনেস আছে। কিন্তু থিওলজিক্যালি তো অনেক সময় সবাই এই বিষয়ে চিন্তা ভাবনা করে না। দেখবেন যে অনেক সময় দেখা গেছে যেমন আমরা নভেম্বর মাসে কবরস্থানে যাই, এই পুনরুত্থানের দিনও লোকে অনেক সময় কবরস্থানে যায়। আচ্ছা, কবরস্থানে সকালে যায়, গিয়ে আমরা প্রার্থনা করি আমাদের গুরুজনদের জন্য, কারণ আমাদের বিশ্বাস আছে প্রভু যীশু খ্রিস্ট তার পুনরুত্থানের মধ্য দিয়ে আরেকটা শিক্ষা, বিশেষ করে যারা প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বা ভগবান বলে মেনে নিয়েছেন তাদের কাছে বিশেষ করে একটু বিশেষ চিন্তা ভাবনা। মৃত্যুর পর আমরা সবাই তো খুঁজি যে মৃত্যুর পর কি আছে, এটা জাস্ট সবার জন্য রিসার্চ, কিন্তু সে আপনি যে ধর্মের লোক বলেন, একদম। আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, শিখ বলেন, খ্রিস্টান বলেন, সবাই এটা রিসার্চ যে এক্স্যাক্ট হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, মৃত্যুর পর কি হবে, এটা একটা বিরাট একটা সবার চিন্তা ভাবনা, এখনো রিসার্চ চলছে। আর কেউ ঠিক এক্স্যাক্টলি সবারটা সত্য, যে যেরকম ভাবে বলে সেটাই সত্য, কারণ কি আমি যাইনি তো, দেখিনি, আর কি দেখতে গেলে তো আর ফিরে আসতে পারবো না। তো যার জন্য সবারটাই ঠিক, সবাই চিন্তা ভাবনাই ঠিক। তো সেই হিসাবে এখানেও একটা ঠিক আছে, চিন্তা ভাবনা আছে যে মৃত্যুর পর অন্য একটা জীবন আছে, আর সেই জীবনটা এই মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার জীবন নয়। সেই জীবনটা একটা অদ্ভুত জীবন, যে ঈশ্বরের স্বর্গে একটা জীবন, যেখানে ঈশ্বর নিজে থাকেন, দূত বাহিনী থাকে, আর আমাদের সব পুরাতন যারা আছে তারা সবাই গেছে, ঠিক দেহ নেই, অথচ মনে হচ্ছে যেন সবাইকে আমরা চিনতে পারবো, সবার সাথে থাকতে পারবো। সেই একটা জগৎ আছে, যে জগতে আমরা যেতে পারি। যদিও তার মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, যে নাম কর্ম করবে তা হিসাবে তার একটুখানি শাস্তি হয়তো হলেও হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো থিওলজিক্যালি অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা তো কেউ জানি না তার উপরে কি হয়। তো সেইখান থেকে একটা চিন্তা ভাবনা উঠে এসেছে যে যারা মৃত আছে সবাই কিন্তু আবার একদিন না একদিন মৃত্যুর পরে জীবিত হয়, ওখানে যায়, সেই রাজ্যে আছে, তাদেরকে স্মরণ করা হয় যে তারা যেখানে আছে সেখানে তোমার আরাধনার মধ্যেই থাকুক। আমার যেজন গেছেন, মারা গেছেন, এখানে শুধুমাত্র কবরটা আছে, এখানে আমরা দেহ রেখেছিলাম, এখানেও তো উনি নেই, উনি আছেন ওখানে স্বর্গে, প্রভু যীশু খ্রিস্টের সাথে আছেন, আর সেখানে আরাধনা ভজনা হচ্ছে এবং তাদের জন্যই প্রার্থনা। হ্যাঁ, তাদের পুনরুত্থান হয়েছে, তারাও সেখানে আছে।